পিতা নিজের ছেলেকে গুলি করে মারল, কিন্তু কেন? পিতার সমস্ত চালাকি ধরা পড়ে গিয়েছে, কিন্তু পিতা নিজের হার মেনে নিতে পারছে না। এই সমস্ত কিছু ভিক্টরের জন্যই হয়েছে, কারণ ভিক্টরের টাকার লোভে আজকে তারা এখানে এসে দাঁড়িয়েছে। তাই পিতা পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ভিক্টরকে গুলি করে। কোর্ট পিতাকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরামর্শ দেয় এবং দীপাকে সসম্মানে ছেড়ে দেয়, কারণ সমস্ত কিছুতে দীপার হাত ছিল না, হাত ছিল পিতার। কোর্টের এই রায় শুনে সবাই অনেক খুশি হয়। এরপর পিতাকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু পিতা যাওয়ার আগে দীপাকে বলে যায় যে সে দীপাকে ভালো মতো থাকতে দেবে না। হঠাৎ করে দীপা শুনতে পায় সোনা রূপা বাড়িতে একা রয়েছে আর একজন মহিলা তাদের দেখাশোনা করছে। দীপা এই কথা শুনে বুঝতে পেরে যায় যে সেটা আসলে মিশকা। সে দৌড়ে বাড়ি যায়, কিন্তু রাস্তায় পিতা দীপাকে দেখতে পেয়ে বলে, তুমি এটা ভালো করলে না, তুমি আমার সমস্ত কাজে বাধা দিয়েছো। হঠাৎ করে পিতা পুলিশের থেকে একটি বন্দুক ছিনিয়ে নেয় এবং দীপার দিকে তাক করে। দীপা ভয় পাচ্ছিল না, কারণ সে জানতো পিতা কিছুই করতে পারবে না। কিন্তু হঠাৎ করে পিতা গুলি চালিয়ে দেয়, কিন্তু দীপা যেমন তেমন করে বেঁচে যায়। পিতা আরেকবার গুলি চালালে হঠাৎ করে দীপার সামনে ভিক্টর চলে আসে এবং গুলিটা ভিক্টরের গায়ে লাগে এবং সে বলে, তোমার ছেলে হওয়া থেকে ভালো আমি মরে চাই। পিতা বন্দুক ফেলে দিয়ে এবং ভিক্টর বলে চিৎকার করে ওঠে। এই সুযোগে পুলিশ তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে সোনা আর রূপা মিশকার থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু মিশকা যেমন করে হোক তাদের দুজনকে ধরতে চায়, কিন্তু রূপার বুদ্ধির কাছে হার মানতে হয় মিশকাকে। সোনা রূপা যেমন তেমন করে মিশকাকে ফাঁকি দিচ্ছিল। হঠাৎ করে মিশকার মনে পড়ে এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে সে ধরা পড়বে। মিশকা বেরোতে যাবে, তখনই সে সোনা রূপাকে দেখে এবং তাদের পেছন থেকে হাত ধরে সোনা রূপা ভয়ে চিৎকার করছিল এবং তাদেরকে বাঁচাতে বলছিল। হঠাৎ করে সেখানে দীপা চলে আসে এবং দীপা মিশকাকে ধরে 2-4টে চড় বসিয়ে দেয় এবং বলে, তুমি বীরকে লুকিয়ে রেখেছো, বীর কোথায়? কিন্তু মিশকা বীরের কথা বলছে না। হঠাৎ করে সেখানে তবলা বীরকে নিয়ে আসে। এই সুযোগে মিশকা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তবলা মিশকার পিছনে। হ্যাঁ বন্ধুরা, আগামী এপিসোডে আমরা এটাই দেখতে চলেছি। পরের এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।